আচ্ছা, ওয়েট ওয়েট। অবশ্যই। কইতে লজ্জা করে না? হ্যালো, কথা ক্লিয়ার? জি ভাই ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার ভাই। জি ভাই ক্লিয়ার। আর কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ ভাই। Recording in progress. হ্যালো শুনতেছি তারা। ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। একটু কথা জিজ্ঞেস করার জন্য চাইছিলাম। আচ্ছা, বলেন। আচ্ছা ভাইয়া, মানে কোন দিক দিয়ে ভাই মানে এক্সজেশন ক্যান্ডেল হচ্ছে বা আমরা বুঝতে পারবো ভাইয়া, ওটা নিয়ে কোনো ক্লাস হবে এক্সজেশন ক্যান্ডেল নিয়ে? এটা তো আমি বলে দিয়েছিলাম, কোন দিক দিয়ে কেমনে হবে। এটা একটু ভাই আবার একটু দেখাই দিলে ভালো হতো। এটা সিম্পল জিনিস। আমাদের মার্কেটে দুই রকম সিনারিও হয়, মার্কেট স্ট্রাকচার। একটা হচ্ছে স্ট্রং মার্কেট স্ট্রাকচার, আর আরেকটা হচ্ছে যে উইক। আরেকটা হচ্ছে আমাদের উইক। তো এখন এটার ভিতরে এ সাইড যখন আমাদের ক্যান্ডেল করবে, এটার ভিতরে আপনি একজেশন পাবেন না, এটা আমাদের রেস্টের জন্য। আর যে পার্টি আমাদের উইক থাকবে, যে সাইড আমাদের উইক থাকবে, ওইটা আমাদের বলতে পারেন যে একজস্ট বা ডেট বা ইলিমিনেট হবে। তো এখানে আপনি রেস্টের জন্য চিন্তা করবেন, এখানের জন্য আপনিও একজস্টের জন্য চিন্তা করবেন বা ডেট হওয়ার জন্য চিন্তা করবেন। যে মার্কেটটা আমাদের উইক, তো এটা আমরা যে কোনো সময় ডেট হইতে পারে আমাদের মার্কেট আপওয়ার্ড, এটা উইক সাইড। আমাদের একটা দুইটা রেড আসলো, কিন্তু ডেট হয় নাই। ডেট ক্যান্ডেল সাইন দিবে কি এক্সট্রিম প্রেশার দিতে পারে, বা আমাদের এমনও হইতে পারে, বা আমাদের এরকম একটা ক্যান্ডেল দিয়েও, এরকম একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে আমাদের শেষ হইতে পারে। তিনটা সিনারি হইতে পারে। তো আমরা বুঝবো কেমনে এটা আমাদের একজস্ট হয়েছে কিনা? 99% পর্যন্ত আপনি আইডেন্টিফাই করতে পারবেন। পিছনে যদি আমাদের উইক থাকে, তখন কি আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন যে এটা আমাদের ডেট। তো বা এটার পরেও আমাদের একটা দুইটা আসতে পারে, এরকম হলেও ডেট হবে। অলরেডি পিছনে উইক ছিল, বা এরকম হলেও আমাদের ধরতে পারবেন যদি পিছনে উইক থাকে। আমি আবার বলতেছি, পিছনে উইক, মনে করেন যে পিছনে উইক দেখতেছেন, এরপর যে মার্কেট এমন করে, এটা আমাদের একজস্ট। আবার এই সিনারিটা যদি এমন হইতো, তো এরপর যদি আমাদের বাইং সাইড এমন ক্যান্ডেল করে ফেলে, বা আমাদের এমন ক্যান্ডেল করে ফেলে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা একজস্ট হিসেবে ধরতে পারবো। বা এমনও ক্যান্ডেল হইতে পারে, এমনও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ধরতে পারবো কি হিসেবে, তো পিছনে সিনারিও দেখে। এটা আমি একটু মার্কেটে যাই। এখানে একটা স্ট্রং একটা উইক, একটা একটা স্ট্রং একটা উইক, কিন্তু মার্কেট স্ট্রাকচার ওভারঅল আমাদের মোটামুটি স্ট্রং আছে সেলার সাইড। আপনাদের খুঁজতে হবে যে উইক সাইড। উইক সাইড খুঁজে পাইলে তারপর গিয়ে আমি ট্রেড করতে পারবো।
ওকে, বাইং একটা পাইছি, দুইটা এখানে উইক। ওকে, বাইং এটা স্ট্রং, এটা প্রেসার, এটা উইক। এটা অর্ডার ফ্লোর সাথে প্লাস আমাদের সেলিং জোনে শেষ হয়েছে। আহ এই জায়গায় আসেন। এই জায়গায় ফার্স্টে কি দেখতেছি? বাইং সাইড আমাদের উইক দেখতেছি, বাইং সাইড উইক। তো এখানে মার্কেটে আপনারা পিছনে যেহেতু স্ট্রং আছে ওইটা দিয়ে ট্যাপ 3 ধরে ট্রেড করতে পারবেন। আবার ঢুকছে কি আমাদের উইক ঢুকছে। ওকে, এইখানে 3 ধরে ট্রেড করতে পারবেন। কেন? পিছনে বাইং সাইড স্ট্রং আছে আমাদের। তো এখানে আমাদের সেলিং সাইডেও 3 পাইতেছি, 1 পাইতেছি অর্ডার ফ্লোর সাথে, বা 3ও পাইতেছি। যে কোনো একটাতে আপনি ট্রেড করতে পারবেন, 3 বা 1। এখানে 3 দিয়ে করতে পারতেছেন। তো এখানে আমরা কি দেখতেছি? উইক, এটা স্ট্রং, এটা উইক, এটা উইক। এখন এটা পার্টি কি উইক না স্ট্রং? এই স্টেজের কি উইক না স্ট্রং? উইক। উইক বাই। উইক। তো উইক পার্টি কি হবে? অ্যাডজাস্ট হবে নাকি রেস্ট নিবে? শুনুন, ডেড রেস্ট হয়ে যাবে। নেওয়া এক জিনিস, অ্যাডজাস্ট নেওয়া এক জিনিস। অ্যাডজাস্ট হইলে সে পার্টি কামব্যাক করতে অনেক টাইম লাগে, রেস্ট পার্টি কামব্যাক করতে খুব কম সময় লাগে। একটা হচ্ছে রেস্ট হওয়া, একটা হচ্ছে প্রায় ডেড হয়ে যাওয়া। কামব্যাক করতে এটা সময় লাগবে অনেক, এটা সময় লাগবে কম। আচ্ছা, এখানে দেখেন উইক হয়েছে, উইক হওয়ার পরেও মানে দুইটা আবার গ্রিন ক্যান্ডেল দিছে বিগ বিগ, সেক্ষেত্রে কি ধরতে পারি? হ্যাঁ, যে কোনো দুইটা ক্যান্ডেল। বললাম না, এখানে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, হইতে পারে এরকম হইতে পারে, বা আরেকটা আমাদের ক্যালেন্ডার মোট কথা অ্যাডজাস্ট মানে ডেট হয়ে যাবে। বাইং সাইড যখন ডেট হয়ে যাবে এটা পরবর্তীতে আমাদের আসতে সময় লাগবে। সব সেলিং এটা কি সাইডের ডেট প্রেশার আসছে ধরতে পারি? দেখেন। ডেট ধরতে পারি তাহলে ওইটা না? সেলিং প্রেশার, সেলিং প্রেশার। মোট ঠিক আছে। কথা এটার পরবর্তীতে আমি ডাউনওয়ার্ড ট্রেড করব। আমি এখানে কেন ডাউনওয়ার্ড ট্রেড করবো? এটার পরে এটাতে আমার লস যাইতো, কেন আমি এখানে ডাউনওয়ার্ড ট্রেড করব? এক, আমাদের এই তারপর জায়গায় বাইং সাইড উইক দিয়ে ব্রেক করছে, মার্কেটসটা ডাউনওয়ার্ড। এখন ওপেন এরিয়া এই সাইড কভার করে না, এতটুকু কিন্তু কভার করে না। ওপেন এরিয়া কোন জায়গায় কভার করার ছিল? এখান থেকে ওপেন এরিয়া তো কভার করার কথা ছিল, করে নাই। না করে বাইং সাইড ঢুকছে, বাইং সাইড দেখছি উইক। তো এটা স্ট্রং দেখছি, আমি এটার পরবর্তীতে আমি ট্রেড প্লেস করব এখানে ডাউনওয়ার্ড। এটা না হলে এখানে করতাম, এটার পরেও করতাম। মোট কথা আমি এতটুকু পর্যন্ত ট্রেড প্লেস করতাম। আর এটার পরে আমি ট্রেড প্লেস করতাম না, কেন করতাম না? এটার দেখেন অনেকটা বড়ই ছোট কিন্তু উইক অনেকটা বড়। আমি বলছিলাম যে কোন একটা কেন যদি এরকমও হয় সেলিং সাইডে, এরপরে তাদের ট্রেড না করতে, ট্র্যাপ 3 হলে ওইখানে ট্রেড না করতে, বা 1 হোক যেটাই হোক, কারণ এরপরটা আমাদের রিভার্সাল হয়ে যায়। মার্কেট ঠিকই এখানে রিভার্সাল নিয়ে নিছে। তো এখন যখন রিভার্সাল এটা দেখি আবার উইক, সেম সিনারিও মার্কেটে। এটার মতো করে এখানে ডাউনওয়ার্ড পাই দেবো, কারণ হচ্ছে ওপেন এরিয়া এখনো ডাউনওয়ার্ড আছে। ওপেন এরিয়া আমাদের এতটুকু কিন্তু কভার করে নাই এখনো মার্কেট। ওপেন হিসেবে এটা মারতাম, এটা স্ট্রং ঢুকছে, পিছনে সেলিং সাইড আমাদের স্ট্রং। ওপেন এরিয়া এতটুকু কিন্তু কভার করার মতো মার্কেটের সে সুযোগ এখনো আছে, পরেরটাতে আমি ট্রেড করতাম। তো এটা যখন ওপেন এরিয়া মার্কেট কভার করে ফেলছে, আমি এই যে অংশে এসে ছেড়ে দিতাম। এটাতে করতাম না, এটাতে করতাম না, এটাতে করে ছেড়ে দিতাম। কেন ছেড়ে দিতাম? মার্কেট অনেক বড় একটা ক্যান্ডেল করছে তুলনামূলক, রিভার্সাল দরকার। মানে আমাদের ক্লোজ করছে সেলিং বাইং এরিয়াতে, বড় ক্যান্ডেল দিয়ে ক্লোজ করছে, এখানে রিভার্সাল আসতে পারে। তো এই কারণে আমি এটাতে ছেড়ে দিতাম, এটাতে রিস্ক নিতাম না। নর্মালি ট্রেড করা যাইতো, তবে রিস্ক নিতাম না আমি, কারণ আমি এখানে এটার পরেও পাইতেছি, এটাতেও পাইতেছি একটা, এটার পরেও এটাতেও পাইতেছি একটা, এই দুইটাতে পাইতেছি। এই দুইটা যখন পাইছি এটা দেখছি আবার উইক। যখন উইক দেখতেছি অনেকটা পথ মানে ইয়া করে ফেলছে, বডি তুলনামূলক ছোট, পিছনে সেলিং সাইড স্ট্রং, এটাতে ট্রেড করতে পারতাম। তো আমার এটা বাদ যাইতো, এটা বাদ যাইতো, এটাতে পারতাম, এটাতে পারতাম। তো এটা বাদ যাইতো, এটাতে করতাম না। এটাতে করতাম, এটাতে করতাম, এটাতে করতাম না। এটাতে করলে করতাম, না করলে ছেড়ে দিতাম। এটা যদি কনফার্মেশন হিসেবে ইউজ করি এটাতে করতাম আমি। তো আমি এখানে 4 মিনিটে বা 5 মিনিটে আমি 3টা রেট পাইতেছি। এটা পাইতেছি, এটা পাইতেছি। এই আচ্ছা টেস্টটা ভাই, যখন এখানে ঢুকছে, দেখেন স্ট্রং সেলার থাকা সত্ত্বেও মার্কেট উপরে নিয়ে গেছে কিভাবে?
আপনার কথা ক্লিয়ার আসে নাই। মানে বলতেছি সেলার তো স্ট্রং ছিল, হ্যাঁ বায়ার তো হ্যাঁ হ্যাঁ, উইক, তারপরে দেখেন তিনটা চারটা ক্যান্ডেল করছে, একটা না চারটা ক্যান্ডেল করছে গ্রিনের। এখানে কথা বলতেছেন আপনার ডান পাশে আরেকটু না এটার আরেকটু কথা সাইডে বলতেছেন? ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। এটার কথা বলতেছেন না এটার কথা বলতেছেন? কোন সাইড? এটা এই যে চারটা টানা চারটা গ্রিন ক্যান্ডেল দিছে। তো এখন পরেন এখানে, কারণ এখানে দেখেন আমাদের বাইং সাইডটা স্ট্রং একটা ঢুকছে, একটা উইক ঢুকছে। তো সেলিং তো আমাদের ওপেনিংয়ে কভার করবে, ওপেনিংয়ে কভার করতে আসছে। বাইং সাইড উইক ছিল কতটুকু, এখানে ছিল, এখানে ডেট হয়েছে। তারপর সেলিং সাইড আসছে, সেলিং সাইড ওপেন এরিয়া পর্যন্ত কভার করছে। সেলিং এর ভিতরে প্রেসারটা আছে এখনো। তো যখন আমাদের বাইং একটা স্ট্রং ঢুকছে, কোন এরিয়া থেকে স্ট্রং ঢুকছে, ওপেন এরিয়া কোন জায়গা থেকে ঢুকছে, যেখান থেকে বাইং আসার কথা, বাইং এরিয়া থেকে বাইং স্ট্রং ঢুকছে। ঢুকলে আপনি এখানে একটা ট্রেড প্লেস করতে পারতেন, আমাদের ওপেন এরিয়া কতটুকু ছিল এতটুকু পর্যন্ত করলো। বা আপনি মনে করেন যে এতটুকু কিন্তু আমাদের ওপেন এরিয়া কভার করার কথা, কৃষি হিসেবে কভার করার কথা। এখানে অর্ডার ফ্লো হয়েছে যে আমাদের ইনক্রিজ হয়েছে, এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে। অর্ডার ফ্লো ইনক্রিজ বা ডিক্রিজ যদি অ্যাড করতেন, তো এখানে আপনি এটা বাদেও এটা টেট পাইতেন। কোয়ালিটি টেট হচ্ছে যে এটা। এরপর দেখতেছেন যে আমাদের এরিয়াটা এটা। তো এখান থেকে আবার সেলার ঢুকছে ওপেন এরিয়াতে, সেলার ট্রেড করতেন, এটা গ্যাপ করছে, আমাদের টার্গেট ছিল এতটুকু পর্যন্ত। এটা যদি এটা না হয়ে, এখানে যদি গ্যাপ না হয়ে যদি নর্মালি আমাদের রেট হইতো, এটা এতটুকু পর্যন্ত আসতো। যেহেতু পিছনে আমাদের এটাও স্ট্রং ছিল, এটাও স্ট্রং ছিল, ওপেন এরিয়া এতটুকু পর্যন্ত আমরা কভার করার জন্য এটা তো ট্রেড করতাম রেডের জন্য। তো এটা আসলেও কি আমাদের গ্রিন আসলো গ্যাপ আপ করে। তো এটাও বাদ, এটাও গ্যাপ করছে, এটাও বাদ। কারণ গ্যাপ করলেও এখানে প্রেসার অনেকটা কনজিউম করে ফেলে। তো ওপেন এরিয়া হিসেবে আমরা পরেরটা যখন রেট দেখছিলাম, তো আমরা পিছনে কি কি দেখতে পাইতেছি, পিছনে আমাদের বাইং সাইড স্ট্রং ছিল, সেলিং সাইডের যদি ওপেন এরিয়া ধরলাম এতটুকু পর্যন্ত কভার করার কথা ছিল। এখানে আমরা রেডের জন্য ট্রেড প্লেস করতাম 5 সেকেন্ড থেকে, ডমিনেন্স দেখে। এটা ডমিনেন্স কেমন আছে, এটা ডমিনেন্স আর এটা ডমিনেন্স যদি আমি কম্পেয়ার করতাম 5 সেকেন্ডে, বা আমাদের মার্কেট আছে সেটা 5 সেকেন্ডে, তো এটাতে আমি ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করতাম। যখন দেখতেছি এটা স্ট্রং ঢুকছে, আর এই সাইডে আমাদের স্ট্রং ছিল, সেলিং সাইড স্ট্রং ছিল, বাইং সাইডে এই জায়গায় কি করতেছে, লিকুইডিটি ক্রিয়েট করতেছে। লিকুইডিটি যখন ক্রিয়েট করতেছে, তো এখন মার্কেট কি করবে, যে লিকুইডিটি গুলো নিবে ফার্স্টে। যখন লিকুইডিটি গুলো নিয়ে ফেলছে, তারপর গিয়ে মার্কেট কি পড়ছে। এখন ফার্স্টে যখন দেখতেছে যে মার্কেট ওপেনে ছিল এতটুকু, কিন্তু ক্রিয়েট করতেছে লিকুইডিটিটা দেখেন, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, হালকা একটু বড় সেলিং প্রেশার। তো মার্কেট এগুলো নেওয়ার জন্য ফার্স্টে রিভার্স করবে, রিভার্স করে তারপর মার্কেট পড়ছে, আর কিছুই না। দেখেন এখানে সুন্দর দেখা যাইতেছে কোন দিকে আমাদের সেলিং প্রেশার ছিল। ফার্স্টে কি করছে মার্কেট, সেগুলো নিচ্ছে এদিকে। যখন আমাদের স্ট্রংলি মুভ ধরছে, মার্কেট ওইখান থেকে পড়া শুরু করছে। এগুলো যখন নিছে, তখন এখান থেকে মার্কেট পড়া শুরু করছে ডাউনওয়ার্ডে। আচ্ছা, 50 মিনিট দেখেন, 50 মিনিটে কি দেখতেছেন এখানে মার্কেটে, বাইং সাইড না সেলিং সেলিং সাইড? প্রেসার। সেলিং সেলিং প্রেশার। সেলিং প্রেসার। প্রেস এখন আমাদের এই অনুযায়ী মার্কেট কোন দিকে যাবে, আপে না ডাউনের দিকে? ডাউনে। ডাউনে। ডাউনে কেন যাবে, এখানে এগুলো কি এখনো নিচে? আপে যাবে, আপে যাবে, আপে যাবে, লিকুইডিটি আপে কালেক্ট যাবে, করবে। আপে ক্লিয়ারলি করে। লিকুইডিটি কালেক্ট করার জন্য। এখন এখানে আপে যাওয়ার কি কি আমাদের কাছে ইয়া থাকবে, এক এই পজিশনটা হচ্ছে যে বাইং পজিশন। বাইং স্ট্রংলি ঢুকলে মার্কেট এগুলো কালেক্ট করতে যাবে, এগুলো যখন মার্কেট কালেক্ট করবে তখন মার্কেট কি পড়বে? ডাউনে পড়বে। ভাই ফার্স্টের তো মানে নিচের যেগুলো ওইগুলো রেড ক্যান্ডেল দিয়ে কারেক্ট করতেছে, ফার্স্টের নিচের গুলো যেগুলা। নিচের গুলা রেড ক্যান্ডেল কালেক্ট করতেছে না ফার্স্টে। এখানে আমার এরিয়াটা কার, বাইং না সেলার, ডিমান্ড কার, ডিমান্ড জোন কার? ডিমান্ড জোন কার জন্য, বাইং এর জন্য। যদি বাইং আসে, তো বাইং এর আমরা তো এখন আমাদের সুযোগ নেই, এখন আমাদের ট্রেড করার মতো আমাদের কাছে অপরচুনিটি আমাদের কাছে কখন আসবে, যখন এগুলা নিবে, তখন আমরা ওয়েট করব কখন মার্কেট পড়বে। যদি দেখতেছেন যে এখান থেকে পড়তেছে, 15 মিনিটের চার্টে আসি, 15 মিনিটের চার্টে যদি দেখি যে লিকুইডিটি নিয়ে মার্কেট পড়তেছে, চার্টে দেখতেছেন একটা ক্যান্ডেল, কিন্তু ক্যান্ডেল কয়টা, 15টা। 15 মিনিট আমরা 12-13টাতে ইজিলি ধরতে পারবো।
করতে পারবো না। যে দেখেন এখানে আমি 15 মিনিট চার্টে ইয়া করি, জাস্ট উদাহরণ দিই। ভালো একটা মার্কেট যাই, ডোনাল্ড ট্রাম্প, দুইটা, এটা আবার স্ট্রং, আবার এটার স্ট্রং ধরে এটার সাথে অ্যাড করে দিয়ে না, এটার সাথে অ্যাড করে দিন, এটার সাথে অ্যাড করে দিয়ে না। এটা 15 মিনিটের চার্ট। এটা 15 মিনিট চার্ট, একটা 15 মিনিটের চার্ট ওপেন করলে আপনার ট্রেড অনেকগুলো নেওয়া যায় 15 মিনিট থেকে। সাপোজ এখানে বাইং সিরিজ ছিল না অনেকগুলো 15 মিনিটে, সবগুলো দেখেন বাইং প্রেসার ছিল তো। জি জি। তো সে এখানে ফার্স্টে কি করছে, নিচে নেওয়ার পরে তো মার্কেট উপরে দিকে গেছে, প্রেসার গুলো নেওয়ার পরে তো মার্কেট আমাদের উপরের দিকে মুভ করছে। যখন আপনার হাতে অপরচুনিটি কখন কখন আসবে, যখন দেখতেছেন মার্কেট এরকম করছে, তো এখন আমাদের দরকার যে একটা স্ট্রং ক্যান্ডেল। ধরলাম যে আপনি এটা পাইলেন না, এটা স্ট্রং ধরলেন না, ধরলেন এটা স্ট্রং আসলো, তখন কি আপনি পরটার জন্য ট্রেড করবেন 15 মিনিটে। এটা আপনি স্ট্রং পেলেন না, ধরলাম যে আপনি স্ট্রং পেলেন না, স্ট্রং পাইছেন কোনটা, এটা। এটা পাইলে পরবর্তী 15 মিনিটের জন্য যদি ট্রেড করেন, এখানে 15টা ক্যান্ডেল নিশ্চিত পাবেন এটাতে। 15টা ক্যান্ডেলের ভিতরে আমার 10টা হলো তো, বা 10 12টা হলো তো গ্রিন আসবে, 10টা গ্রিন তুললাম, 10টার ভিতরে আপনার জন্য শিওর শট 3 4টা তো বাইর হবে, 3 থেকে 4টা তো বাইর হবে, 10টা বাদ দেন, 10টার গ্রিন বাদ দেন, 3 4টা তো আমরা ট্রেড করতে পারবো দেখে দেখে, গ্যাস স্ট্রং দেখে, মার্কেট দেখে, আহ, আমাদের ক্যান্ডেল গুলো ট্যাপ দেখে। আচ্ছা আমি নোট ইয়া করি, ভার্টিক্যাল লাইন, আচ্ছা এটা দিয়ে আমি এতটুকু পর্যন্ত। তো আচ্ছা এই ক্যান্ডেলটা, ওকে, 15 মিনিট 1 মিনিট। দেখেন এখানে কয়টা ক্যান্ডেল হলো আপওয়ার্ড, এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই দুইটা যখন মার্কেট এসে ফুলফিল করছে, মার্কেট রেস্টের প্রয়োজন আছে, রেস্ট নিছে, যখন দেখছেন যে আবার এটা ফুলফিল করে ফেলছে, একটা, এটা বাদ, এটা গ্যাপ করছে, এটা বাদ, এটা গ্যাপ করছে, এটাও বাদ। তো আমরা এখানে কয়টা পাইতেছি 15 মিনিটের ভিতরে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পাইতেছি। আর এখানে পাঁচটাই পাইতেছি, এটা রেঞ্জিং এ ঢুকে গেছে। এটা এখানে কিভাবে ট্রেড করতাম আমরা, যখন দেখতেছি মার্কেট দুই পার্টি স্ট্রং, তো এটা তখন রেঞ্জিং এ ঢুকবে, এই বক্সের ভিতরে ঘোরাফেরা করবে, বক্সের ভিতরে যখন ঘোরাফেরা করতেছে তখন এটা দেখে এটাতে ট্রেড করবেন। আবার এখান থেকে কার এরিয়া, বক্সের ভিতরে বাইং এর এটা দেখে এখানে ট্র্যাপে ট্রেড করবেন। এটাতে পাইছি ট্র্যাপ ওয়ানে, আর এটাতে পাইতেছি জোন ফিল আপ করার জন্য। আর এটা তো অর্ডার ফ্লো, এটা অর্ডার ফ্লো, আর কিছুই না। এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা ট্রেড, 15টার ভিতরে 7টা ক্যান্ডেল পাইতেছি, 15 মিনিটে আমি 7টা ট্রেড পাইতেছি। 7টা বাদ দেন, এখান থেকে আমি 5টা ধরবো, 5টা বাদ দেন, 3টা ধরবো, থ্রি স্টেপ কোম্পানি করবো। থ্রি স্টেপ ধরলো তো আমাদের একটা, দুইটা, তিনটা, তিনটার ভিতরে কভার হইতেছে, বা এখানে একটা, দুইটা, একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এক, এখানে দুই, এখানে তিন, 3টা পাইতেছি থ্রি স্টেপ কোম্পানি করলে। আচ্ছা আরেকটা চার্জ, যাতে 15 মিনিট ওপেন করি, 15 মিনিট এখানে কোনো লিকুইড দেখতেছেন না, দেখতেছি না, বাদ। এখানে দেখতেছি সেলিং প্রেশার না। তো এখন আমাদের কি করা দরকার, মার্কেটে কোন দিয়ে যাওয়া দরকার, এদিকে গিয়ে এগুলো নেওয়া দরকার। এগুলো যতক্ষণ না না নিবে ততক্ষণ কিন্তু আমরা ট্রেড প্লেস করবো না, আমরা ওয়েট করবো ম্যাকডোনাল্ডসে, যতক্ষণ না আমাদের পজিশনের মতো না আসতেছে। যদি পজিশন মতো না আসে ট্রেড গুলো অ্যাভয়েড করবো, মানে আপওয়ার্ড করবো না, ডাউনওয়ার্ড করবো না, জাস্ট বসে বসে দেখবো। আর দরকার পড়লে এখানে আমরা নোটিফিকেশন লাগিয়ে রাখবো, যে মার্কেট আসছে আমাকে নোটিফিকেশন দিবে, এটা করে রাখবো, সাউন্ড করবে। ভাই মাঝখানে একটু প্রশ্ন করি।
আচ্ছা করেন। ভাই এই যে রেঞ্জ, এই যে লিকুইডিটি যেগুলো হচ্ছে এগুলো কি রেঞ্জিং অবস্থায় দেখবো আমরা, মানে যখন রেঞ্জিং অবস্থায় লিকুইডিটি গুলো ছাড়তেছে বায়ার বা বা রেঞ্জিংও দেখতে পারবেন, রেঞ্জিংও দেখতে পারবেন, বা আপনি আপনি আপওয়ার্ড দেখতে পারবেন। আচ্ছা শুনুন, মানে আপে উঠতেছে আপনি ওই এই অবস্থায়, ওই অবস্থা নিচে দেখতে থেকে থ্রো পারবেন। করলে বা উপর থেকে থ্রো করলে। আর কতগুলো আছে, হ্যাঁ এই অবস্থায় দেখতে, এই অবস্থায় অনেক মনে করেন রেড গ্রিন করতেছে, এই অবস্থায় দেখতে পারবেন। এটা হচ্ছে ট্র্যাপের সাথে, ট্র্যাপ ফোরের সাথে কানেক্টেড। এটা হচ্ছে যে পিওর লিকুইডিটির সাথে কানেক্টেড। এটা পিওর, এটা ট্র্যাপ ফোরের সাথে। ভাইয়া এটা কেন 11টা দেখাইছি ভাই শুনুন, মানে রেঞ্জিং এটা কেন ম্যাট্রিক্স যেটা দেখাইছি, করবে এটা হলো যে একদম পিওর লিকুইডিটির এটা সাথে। পিওর, পিওর থাকবে। হ্যাঁ, আর টেট এটাও কেন দিছি, এটা হচ্ছে মার্কেট আপনাকে দেখাবে একটা জিনিস, করবে আরেকটা জিনিস। আপনাকে দেখা যাচ্ছে বাইং প্রেশার, বাইং প্রেশার মনে করে বাইং দিকে চলে যাবে, ট্র্যাপে ফেলবে। মানে আপনি বাইং দিয়ে চিন্তা করুন, মার্কেট আসবে উল্টা দিকে, উল্টা দিকে আসে এগুলা নিবে, তারপর গিয়ে চলে যাবে। তো এখানে আপনার ট্র্যাপে ফেলবে। আর এটা হচ্ছে পিওর ভাবে, এখানে উইক গুলা থেকে নিবে, বডি দিয়ে নিবে, উইক দিয়ে নিবে। এগুলো হচ্ছে যে ওভারঅল মার্কেট যে আমাদের আপ টেন বা ডাউন টেনের মধ্যে মুভ করে। তো নিতে নিতে এগুলা এখান থেকে নিচে, লিকুইডিটি এখান থেকে নিচে। সেম সিনারিও যদি 5 সেকেন্ডে বা 1 মিনিটে যান, আপনার এই উইক গুলা ওগুলাকে আমাকে ইন্ডিকেট করতেছে। অর্ডার গুলো এইসব জায়গা থেকে নিতেছে, অর্ডার এখানে দিয়েছে, তারপর এখানে মার্কেট আসলে এখান থেকে নিতেছে, এখান থেকেও নিতেছে। তো এখানে তো আমরা আর ডিটেলস, মানে 1 মিনিটে চার্ট ক্যান্ডেল তো আমরা অনেক কিছু দেখতে পারি না। 5 সেকেন্ডে গেলে সময় থাকে না, খুবই কম কম থাকে। তো আমাদের জন্য এ হচ্ছে যে উইক গুলা ধরে ধরে দেখা যায়, উইক গুলা কোন দিকে কাজ করতেছে, কি করতেছে। উইক দেখলে আপনার ক্যান্ডেলের ইনফরমেশন গুলো জেনে যাবে, হ্যাঁ উইক এখানে অনেকগুলো আছে, মানে হচ্ছে বাইং প্রেশার বা সেলিং প্রেশার, মার্কেট এটা উল্টা দিয়ে গিয়ে আগে ওগুলা কালেক্ট করবে। এরপর কালেক্ট করার পর যতক্ষণ লাগুক, কালেক্ট করার পর, কালেক্ট করছে এই জায়গায়, মনে করো যে উইকের জায়গায় আমার এখান থেকে পড়ুক, সমস্যা নেই, আমরা ওয়েট করব, ওয়েট করে তারপর পড়ুক। এখানে আমার তো আর কোনো কাজ নাই, এখানে আমরা এখান থেকে মার্কেট পড়ুক বা এখান থেকে পড়ুক, আমি জাস্ট ওয়েট করবো এখান থেকে কখন বাইং একটা স্ট্রং ঢুকছে, পরেরটা পরে 15 মিনিটে ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলের জন্য আমি ট্রেড করব। মনে করেন যে এটা এইখান থেকে গ্রিন চলে গেছে, সাপোজ এইখান থেকে মার্কেট গ্রিনে গেছে 15 মিনিটে, এগুলো নিল, নেওয়ার পরে একটা রেড আসলো কনফার্মেশনের জন্য, তো যে আমি এখন নতুন কনফার্মেশনের একটা রেড আসলো। এখন রেড আসলে আমাদের লিকুইডিটি যেহেতু নিয়ে ফেলছে, মার্কেট ডাউনফল হবে। যদি ডাউনফল হয় পরবর্তী আমাদের রেড হবে, রেড হলে আমাদের ম্যাক্সিমাম 15 মিনিটে ক্যান্ডেলে কয়টা ক্যান্ডেল থাকে, 15টা ক্যান্ডেল থাকে। 15টা। তো আমি 15টা বাদ দেন ওইখান থেকে আমি 3টা থেকে 4টা টেট নিই, 4টা ক্যান্ডেল নিই, এরপর তো আমার আর দরকার নাই। ভাইয়া পিছনে দেখেন ওই জিনিসটা মনে হয়েছে, পিছনে যে সেলার প্রেসার ছিল, একটু পিছনে যান। ওই যে বায়ার গুলাতে কি সেলার প্রেসার ছিল শুরু, মানে ওটা দেখি কোন ইয়াতে, কোন ইয়াতে। একটু একটু ওইদিকে যান, মানে শুরুর দিক দিয়ে, শুরুর দিক দিয়ে, ওই যে ওইখানে, হ্যাঁ বায়ার গুলার প্রেসার শুরুর দিক দিয়ে, শুরু কোনটা, টাইমটা বলেন, এখন তো যেখানে সবগুলোই তো দেখছি। দেখাইতেছিলেন, মানে যেখানে দেখাইতেছিলেন ভাইয়া, ওইখানে যান আগে ফার্স্টে। আমি তো এখানে। এখন এই যে ভাইয়া দেখেন 10টা 40-এ দেখেন ওইদিকে কি বায়ার প্রেসার ছিল, ওইগুলা কি কালেক্ট করছে নাকি, পরে কি ডাউনফল করলো না? এখানে তো ফার্স্টে আমাদের কেমন ছিল, এটা স্ট্রং ছিল, এটা স্ট্রং ছিল, তারপর এটার ভিতরে বাইং প্রেশার ছিল, এটার ভিতরে সেলিং প্রেশার ছিল, এখানে আমরা ধরবো না। তা এটার ভিতরে বাইং প্রেশার, তো এগুলাতে বাইং প্রেশার এখানে ধরবো না। এখানে একটা দুইটাতে আমি ম্যাটার, মানে ম্যাটার করে না, একটা দুইটা ক্যানেল থাকলে এগুলো আমি বাদ, একটা দুইটা ক্যানেল থাকলে বাদ। এটা কিন্তু স্ট্রং, তো স্ট্রং থাকলে দুই পাশে কিন্তু ব্যালেন্স করতেছে প্রায় কাছাকাছি, এটা রেড হোক বা গ্রিন কাছাকাছি, তো ওই ক্যান্ডেলটাও বাদ দিবেন, ওই ক্যান্ডেলটা বাদ দিবেন। আর যদি মনে করেন যে আমার দেখেন যে আমাদের সেলিং প্রেশার এটাতে আছে, তারপর পরবর্তী সেলিং ক্যান্ডেলের ভিতরেও উপর থেকে সেলিং প্রেশারটা আছে, তখন এটা আমরা কাউন্ট করব, এটাও কাউন্ট করব। পরবর্তী যদি বাইং ক্যান্ডেলটাও যদি এমন হয়, আপারে কি হালকা একটু বড়, সেলিং প্রেশার কাউন্ট করব। তারপর সেলার ক্যান্ডেল যদি হালকা একটু বড় থাকে, এটাও সেলিং প্রেশার আমি কাউন্ট করব। আর যেটা আমাদের এমন থাকবে, এটা আমি কাউন্ট করব না, মানে এতগুলোর সাথে এটাও সেলিং প্রেশার আমি কাউন্ট করব না, এটা বাদ। ভাই আমার দাঁড়ান একটু একটা প্রশ্ন ছিল। পারফেক্ট একটা ইয়ে দেখে। আচ্ছা বলেন।
ভাই এখন একটা এই যে লিকুইডিটি পয়েন্ট দেখাইলেন না ভাই, এটা মনে করেন একটা লাস্টে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে হুম ব্রেক হুম। করলো, এরপর একটা স্ট্রং রেড আসলো। তো দেখা যায় কি স্ট্রং রেডের পর হুম। যখন স্ট্রং রেডের জন্য আবার করি, মানে একটা কনফার্মেশন পাওয়ার পর আবার রেডের জন্য দেখা যায় কি আবার এটা আবার গ্রিন হয়ে গেছে, মানে তখন মার্কেট আবার রেঞ্জিং করে ফেলে, তখন কি অ্যাভয়েড করবো? না না, যে 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 পজিশন আপনার লিকুইডিটি প্লে করবে, যে পজিশনে, ওইখানে আপনার 99% মার্কেট ওইটা ফ্লো করবে। মানে ওইটা নেওয়ার পরে ফ্লো করবে, হয় একটা দুইটা আপনার রেঞ্জিং করতে পারে, এরপর কিন্তু মার্কেট পড়বেই পড়বে। এটা কিন্তু আপনার সবগুলো উঠাই দেখেন, এটা কিন্তু শিওর মার্কেট পড়বেই পড়বে। হ্যাঁ ভাই, মানে 4-5টা ক্যান্ডেল পরে করে আর কি, 3-4টা বা এটা 5টা ক্যান্ডেল এটা পরে আপনাকে ফ্লোটা তখন করে। আইডেন্টিফাই করতে হবে যে কখন মার্কেটটা ডমিনেন্স আমাদের কেমন, ডমিনেন্স কেমন শুরু করতে 5 সেকেন্ডে, বা আপনার কাছে মনে হইতেছে যে আমাদের বাইং সাইডটা এনাফ, মনে করেন যে এনাফ স্ট্রং। তো এরপরে যদি আমাদের একটা রেড আসে এখানে, এরপরে মনে করেন যে এই পাশে যে এনাফ স্ট্রং, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, আমাদের একটা দুইটা পরে আবার মার্কেট ঘুরতে পারে। তো সেক্ষেত্রে আপনি ওইভাবে চিন্তা করিয়া করতে পারেন। তবে এটা শিওর যে মার্কেট পড়বেই পড়বে, এটা লিখে দিতে পারি, কারণ এখানে মার্কেট যখন লিকুইডিটি প্লে করছে এটা পড়বেই পড়বে, এখান থেকে পড়বেই পড়বে, মানে ভাই এটা একটু মিস নেই। পরে পরে আমি অনেকগুলো দেখলাম, তো মানে কয়েকটা ক্যান্ডেল দেখা যায় রেঞ্জিং করে বা দিয়ে টিয়ে তারপরে পরে একটু একসাথে পাঁচ রেঞ্জিং করে ছয়টা যখন এরকম। দুই পার্টি স্ট্রং ঢুকবে তখন আপনি একটু ছেড়ে দিবেন, যদি মনে হয় যে কনফিউজড লাগতেছেন ছেড়ে দিবেন, নতুন অবস্থায় ছেড়ে দিবেন, যেহেতু এখনো নতুন ছেড়ে দিবেন, সমস্যা নাই। তবে ডমিনেন্স দেখে, মার্কেট ডমিনেন্স দেখে আমি ট্রেড করে ফেলি। এটা তো ইজি জিনিস, 50 মিনিট দেখেন, ওইটা বাদ দেন, 50 মিনিট দেখে ট্রেড করেন, 50 মিনিটে যান, লিকুইডিটি দেখেন, ট্রেড করেন আর কি। এই যে 50 মিনিটে এখন বাইং মুভ শুরু করছে, বাইং কতটুকু আসবে, এতটুকু কিন্তু আসবে, এতটুকু পর আমার এখানে নোটিফিকেশন দেওয়া আছে, এখানে আমাকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে, তখন পড়বে মার্কেট। ভাই একটা প্রশ্ন হলো ভাই, 1 মিনিটের ডমিনেন্স গুলা একটু আবার একটু দেখায় দেন তো, কিভাবে ধরবো ডমিনেন্স গুলা? ডমিনেন্স হচ্ছে মার্কেটে ক্যান্ডেলের সাইজ, ক্যান্ডেল সাইজ ছোট হলে ডমিনেন্স, বারবার ক্যান্ডেল সাইজ ছোট করতেছে, এটা মানে ডমিনেন্স কম। আবার এখানে ক্যান্ডেল সাইজটা বড়, একটু এদের তুলনায় অনেকটা বড়, ডমিনেন্স বেশি কাজ সেলার না বায়ারের। এই ক্যান্ডেলটা তৈরি করতে 1 মিনিটে এই ক্যান্ডেলটা তৈরি করতে বাইং এর অনেক কষ্ট হয়ে গেছে, বেশি বড় করতে পারে না, কিন্তু 1 মিনিটে সেলারটা ক্যান্ডেল তৈরি করতে ইজিলি অনেক বড় ক্যান্ডেল তৈরি করে ফেলতে পারছে, সেই বাইং এর তুলনায় প্রেশার ফিল করে নাই এখানে, কিন্তু এটা করার সময় প্রেশার প্রেশার ফিল করছে, এই কারণে বড় করতে পারে নাই। এটা যখন করতেছিল তখন বাইং প্রেশার ফিল করে না অতটা, এই কারণে সাইজটা বড় হয়ে গেছে, মানে কি ডমিনেন্স বেশি, বাইং এর তুলনায় সেলিং এর ডমিনেন্স বেশি। আরেকটা জিনিস হলো ভাই, 5 সেকেন্ডে আপনি ডমিনেন্স বলছিলেন না, আগের ক্যান্ডেলের ডমিনেন্স গুলা দেখে পরের ক্যান্ডেলের ট্রেড বিষয়টা, ওইটা ফাইভ একটু দাও তো সেকেন্ডে ক্লিয়ার। ওভারঅল একটা চার্ট ওপেন হয় দেখেন, ওভারঅল একটা চার্টই ওপেন হইতেছে এখানে, এখানে এখানে আপনি দেখতেছেন এটা কয় মিনিটের ক্যান্ডেল, এখানে কবে ছিল, এখানে কবে ছিল, আপনি জাস্ট দেখতেছেন এখানে টাইম চলতেছে, এখানে মার্কেট ডমিনেন্স চলতেছে কার, বায়ারের, সেলিং এর ডমিনেন্স নেই, সেলিং সাইড ডমিনেন্স নেই, কিন্তু বাইং সাইড ডমিনেন্স আছে। এখন আপনি এটা যদি ওই মিনিটে ক্যান্ডেলে পেয়ে যান, এখানে করবেন, আমি এখান থেকে দেখতেছি টোটালি, এটা হইতে পারে 2 মিনিট আগের ক্যান্ডেলে ছিল বা 1 মিনিট আগের ক্যান্ডেলে ছিল, এটা পরে মিনিটে ছিল। ওভারঅল মার্কেট সিনারিও দেখতেছি ডমিনেন্স কার বেশি আছে, বাইং সাইডের। তো বাইং সাইড যদি থাকে এখানে বাইং ক্যান্ডেল হবে, সিম্পল তার মানে জিনিস। কি আগের ক্যান্ডেলটার ডমিনেন্সটা দেখে পরের ক্যান্ডেল ট্রেড করতে পারবো ভাই? এখানে আগের পরে ক্যান্ডেল দেখার দরকার নেই, কারণ মার্কেট সিনারিও কি বলতেছে, আমার মার্কেট সিনারিও কি বলতেছে ওইটার উপর ডিপেন্ড করবে। আগের পরে এখানে আমি দেখতেছি এটা, এখানে একটা ক্যান্ডেল হয়েছে নাকি, এখানে কি একটা ক্যান্ডেল হয়েছে নাকি, এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এখানে তো আমি কিছু দেখতেছি না, এখানে জাস্ট 5 সেকেন্ড ওপেন করছি, আমি কিছু এই টাইমও দেখতেছি না, এখানে দেখতেছি মার্কেট ট্রেড করতেছে, মার্কেটে বাইং ডমিনেন্স বেশি, সেলিং ডমিনেন্স তুলনামূলক কম, তো এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন করবে, এটা দেখতেছি আমি। বুঝতে পারছি। কিছুই না, ডমিনেন্স টমিনেন্স সেখানে আপনি ইজিলি ধরতে পারবেন। এখানে কি হয়েছে, আচ্ছা ভাইয়া 5 সেকেন্ড বলছেন ক্লাস আছে তারপর এটাতে ফাইভ করতে সেকেন্ডে পারতেন, ওপেনের কতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত এটাতে করতে পারতেন। ভাই ইজি জিনিস, 5 সেকেন্ড ডমিনেন্স আর মার্কেট আসছে ইজি জিনিস, দেখতে তো সেম দেখতেছেন, 5 সেকেন্ডে দেখেন যান, এখানে ডমিনেন্স দেখলে বুঝতে পারতেছেন বাইং এর ডমিনেন্স কেমন, সেলিং এর ডমিনেন্স কেমন, সেলিং কেমন উইকনেস স্ট্রং, বাইং কেমন স্ট্রং, তারপর এখানে মার্কেট স্ট্রাকচার কি, মার্কেট স্ট্রাকচার কি আপওয়ার্ড,
আপওয়ার্ড হলে মার্কেট কোন দিকে যাবে? আপের দিকে যাবে। মার্কেট স্ট্রাকচার দেখতেছেন, ডমিনেন্স দেখতেছেন, প্রেসার দেখতেছেন, সব কিছু 5 সেকেন্ডে আইডেন্টিফাই করতে পারতেছি। যদি আইডেন্টিফাই করতে পারি আমার ক্যান্ডেলটা কি হবে? আপ বাইং এর। যদি সবকিছু দেখতেছেন আপ, তো মার্কেট ওইখানে তো রেড হওয়ার চান্স আসে না। 1 মিনিট যেভাবে দেখেন 5 সেকেন্ড ওইভাবে দেখবেন, 5 সেকেন্ডে ডমিনেন্সটা আলাদা করে অ্যাড করবেন, সবকিছু সেম। এই যে সেলিং এর ডমিনেন্স দেখেন কি অবস্থা, বাইং এর ডমিনেন্স দেখেন, এখানে একটা আসছে, আবার বাইং ডমিনেন্স ধরে ফেলছে, এটা গ্যাপ আপ করছে। তো এখানে বাইং আবার ডমিনেন্স ধরা শুরু করছে, কিন্তু সেই তুলনায় সেলিং এর একটা আসছে, এখানে একটা আছে, সেলিং ডমিনেন্স আছে। না ভাই, এখন মার্কেট কি করা উচিত? আপে যাবে। এখানে এসে ক্লোজ করা উচিত। ক্যান্ডেলটা এখানে শেষ হয়েছে, মার্কেট এখান থেকে একটু রেস্ট নেওয়া দরকার। তো এখন একটা আমাদের, আচ্ছা বলেন। মানে আমার একটা প্রশ্ন হলো ভাইয়া, যে আমি আগের ক্যান্ডেলটা যখন দেখলাম যে স্ট্রং একটা বায়ার বা সেলার ক্যান্ডেল হলো, ওখানে দেখলাম ডমিনেন্স গুলা সেলারের একটু বেশি, মানে বায়ার ক্যান্ডেল হলো। এখন আমার কনফার্মেশনে বলতেছে আমি এরপরে আপে নিব। এখন আমি 5 সেকেন্ডে যায় দেখলাম যে সেলারের ডমিনেন্সটা একটু ডমিনেন্স দিকে, বাড়তাছে, আর হুম, বায়ারের ডমিনেন্স কমতেছে, তখন কি ট্রেডটা শোনেন অ্যাভয়েড করব? 5 সেকেন্ড ঢুকলে কি কি দেখবেন ফার্স্টে? আপনি যদি মনে করেন যে আপওয়ার্ড ট্রেড নেবেন, মার্কেট স্ট্রাকচার কি আপওয়ার্ডে আছে 5 সেকেন্ডে? এখান থেকে মার্কেট কি আপে যাবে? এখানে আসলে মার্কেট আপনি আপে তুলে দিবেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেট যদি সোজা উপরে চলে যায়, রেস্টের প্রয়োজন আছে 5 সেকেন্ডেও, এখান থেকে মার্কেট পড়বেই পড়বে। তো আমি এখানে কেন বলছি এখানে মার্কেট ক্লোজ করা দরকার? মার্কেট সোজা উপরে উঠছে, এখানে মার্কেট কোন দিকে পড়ার দরকার? রেস্টের প্রয়োজন আছে না? এটা যদি একটা পার্টি অনেকক্ষণ যদি চলে, তারও অনেকক্ষণ রেস্টের প্রয়োজন আছে। সেম সিনারিও এদিকে পড়ছে, রেস্টের অনেকক্ষণ রেস্ট নিছে, এদিকে অনেকক্ষণ আছে, এদিকে অনেকক্ষণ রেস্ট নিছে ডমিনেন্স যখন। আমি তো এই কারণে বলছি এখানে মার্কেট ক্লোজ করা দরকার, যেহেতু অনেকক্ষণ মার্কেট তুলে আসছে। তো এখানে রেস্ট নিয়ে এতটুকু কিন্তু নিয়ে আসছে, এরপর মার্কেট আবার মুভ ধরছে। এটা হয়েছে আমাদের রেড, এটা হয়েছে গ্রিন। এখন এখানে দেখেন সেলারের ডমিনেন্সটা বেশি, এখন তো ডাউনফল করার কথা, কারণ বায়ারের ডমিনেন্সটা কম তুলনামূলক। এখন এখানে বাইং ডমিনেন্স বেশি, এই অংশে বাইং ডমিনেন্স বেশি। কেন এখানে বাইং ডমিনেন্স বেশি দেখেন আসে, যে এখানে আমাদের সেলিং প্রেশারটা ছিল, বাইং প্রেশারটা কাউন্টার করছে, দেখেন বাইং প্রেশার কাউন্টার করে এখানে নিয়ে আসছে। তো এখানে পিছনে বাইং ডমিনেন্স বেশি। তো এখন আপনি যদি ট্রেড করেন আমাদের 1 মিনিট ক্যান্ডেলে, এটা কিন্তু আপের দিকে ছিল, এটা ডাউনওয়ার্ড, এটা ট্যাপ, এটা ট্যাপে পারবো আমরা। এখানে এখানে যদি উইক ছাড়ে ট্যাপ থ্রিতে আমরা এখানে পারবো, এটা ট্র্যাপে পারবো। এখানে পিছনে বাইং ডমিনেন্স বেশি, এখানে বাইং ডমিনেন্স বেশি, সেলিং ডমিনেন্স যেটা আছে, বাইং ডমিনেন্স অনেক, মানে 1 মিনিট ক্যান্ডেল অনেকগুলো বাইং স্ট্রং থাকার কারণে আমাদের এখানে জায়গায় একটা একটা বা দুইটা রেডের রেস্টের দরকার দরকার। যখন রেস্ট হয়ে যাবে, রেস্ট আমি কিন্তু রেস্টের কথা বলছি, ডেট বলি নাই। জি যখন জি। রেস্ট হবে একটা দিতে, তখন ইজিলি মার্কেট একটা দুইটার পর মার্কেট রিকভার করে ফেলবে। রেস্ট আর বুঝতে ডেটের পারছি। ভিতর পার্থক্য আছে এখানে। পিছনে বাইং সাইড কেমন? স্ট্রং। সেলিং সাইড কেমন? উইক। পিছনে এটা থ্রিতে করলেন, বা বাইং সাইড এখানে এখানে ট্র্যাপ করলো থ্রিতে, এটাও পাইলেন এই জায়গায়। এটা তো 15 মিনিটে চারটে হয়, ক্যান্ডেল হয় 15 মিনিটে, যদি আপনি এখানে ট্র্যাপ রেট করেন 15টা ক্যান্ডেল পাইতেছেন ট্র্যাপের দিকে। ট্র্যাপ থ্রি করেন, ওয়ান করেন, যাই করেন, বা লিকুইডের সাথে করলো, এখানে 15টা ক্যান্ডেল পাইতেছি আমি। আর কি লাগে এখানে? 5 সেকেন্ডে যাই, 5 সেকেন্ডে কি বলতেছে? চাইতেছে কোন বাইং দিকে? আপে।